যথাগ্নির্দাহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতা হিয়া সর্ববিদ্যাস্বরূপাং তাং শারদাং প্রণমাম্যহম। পূজ্যপাদ স্বামী গম্ভীরানন্দ মহারাজ প্রণীত শ্রীমা সারদা দেবী। দাক্ষিণাত্যে পর্ব ১। নানা কারণে শ্রীমায়ের তীর্থযাত্রার দিন পিছাইয়া যাইতেছিল। এদিকে শ্রীযুক্ত রামকৃষ্ণ বসুর জননীর ওই ইচ্ছা দীর্ঘকাল যাবৎ মনে উদিত হইতেছিল। বিশেষত শ্রীমাকে একবার তাহাদের উড়িষ্যার জমিদারি কোঠারে লইয়া গিয়া কিছুদিন রাখার আকাঙ্ক্ষা তাহার বলবতী ছিল। অতএব স্থির হইল যে ১৩১৭ সালের ১৮ই অগ্রহায়ণ শ্রীমা কোঠারে যাইবেন এবং তাহার সহযাত্রী হইবেন গোলাপমা, রামকৃষ্ণবাবুর মা ও খুড়িমা, ছোট মামি ও রাধু এবং শুকুল মহারাজ স্বামী আত্মানন্দ, কৃষ্ণলাল মহারাজ স্বামী ধীরানন্দ, রামকৃষ্ণবাবু প্রভৃতি পুরুষ ভক্তগণ। শ্রীমা ও তাহার সঙ্গিনীগণকে একখানি দ্বিতীয় শ্রেণীর গাড়িতে তুলিয়া দেওয়া হইল এবং পুরুষগণ মধ্য শ্রেণীতে উঠিলেন। ভদ্রক স্টেশনে শ্রীমৎ প্রেমানন্দ মহারাজের ভ্রাতা তুলসীরাম বাবু যানবাহনাদি সহ উপস্থিত ছিলেন। তিনি তাহাদিগকে ভদ্রকের কাছারি বাড়িতে লইয়া গিয়া কিছুক্ষণ বিশ্রাম করাইলেন এবং পরে পালকি প্রভৃতি দ্বারা ৮-৯ ক্রোশ দূরবর্তী কোঠারে পাঠাইয়া দিলেন। কিছুদিন পরে স্বামী অচলানন্দ আসিয়া যোগ দিলেন। এখানে ইহারা প্রায় ২ মাস বেশ আনন্দে ছিলেন, কিন্তু পরের বাড়িতে দীর্ঘকাল আবদ্ধ অবস্থায় থাকায় ছোট মামির পাগলামি বৃদ্ধি পাইল। সুতরাং শ্রীমা তাহাকে জয়রামবাটি পাঠাইয়া দিলেন। দলের মধ্যে শ্রীমায়ের যতগুলি দীক্ষিত সন্তান ছিলেন তাহাদের একজন ২ মাস যাবৎ মাছ খাইতেন না। তাহার যুক্তি এই যে শ্রীমা যখন খান না তখন তিনিও খাইবেন না। কিন্তু মা একদিন জোর করিয়াই তাহার পাতে মাছ দিয়া খাইতে বলিলেন। ভক্ত তখনকার মতো সে আদেশ পালন করিলেন, কিন্তু বিকালে ওই বিষয়ে বিচারের অবতারণা করিয়া শ্রীমাকে প্রশ্ন করিলেন, আপনি কেন খান না? মা উত্তর দিলেন, আমি কি এক মুখে খাই? বোকামি করো না, আমি বলছি খাবে। সেদিন হইতে ভক্তের দ্বিধা দূরীভূত হইল। শ্রীমা উপস্থিত থাকায় সেবার ঘটা করিয়া সরস্বতী পূজা হইল। পূজার দিন সস্ত্রীক রামবাবু মায়ের নিকট দীক্ষা লইলেন। শিলং হইতে আগত ৩ জন ভক্তেরও শ্রী সুরেন্দ্রকান্ত সরকার, শ্রী হেমন্ত কুমার মিত্র ও শ্রী বীরেন্দ্র কুমার মজুমদারের দীক্ষা হইল। কোঠারের পোস্টমাস্টার দেবেন্দ্রনাথ চট্টোপাধ্যায় ঘটনাচক্রে যৌবনে খ্রিস্ট ধর্ম অবলম্বন করিয়াছিলেন। অধুনা তিনি বিশেষ অনুতপ্ত ও স্বধর্মে ফিরিয়া আসিতে ব্যগ্র হইয়া সকলের নিকট পরামর্শ চাহিতে লাগিলেন। ক্রমে ভক্তদের মুখে শ্রীমা ওই কথা শুনিয়া বিধান দিলেন যে সরস্বতী পূজার পূর্বদিন দেবেন্দ্রবাবু রামবাবুদের গৃহদেবতা রাধাশ্যাম চাঁদজির সম্মুখে যথাবিধি প্রায়শ্চিত্ত সমাপনান্তে গায়ত্রী ও যজ্ঞোপবীত গ্রহণ করিলেই পুনঃ ব্রাহ্মণত্বে প্রতিষ্ঠিত হইবেন। তদনুসারে দেববিগ্রহের পূজারীর সাহায্যে দেবেন্দ্রবাবুর শুদ্ধিক্রিয়া হইয়া গেল এবং পরে তিনি কৃষ্ণলাল মহারাজের নিকট গায়ত্রী মন্ত্র ও যজ্ঞোপবীত পাইলেন। ব্রাহ্মণত্বে পুনঃপ্রতিষ্ঠিত মুণ্ডিত মস্তক দেবেন্দ্রবাবু শ্রীমাকে প্রণাম করিলে মাও তাহাকে প্রতি প্রণাম করিলেন। সরস্বতী পূজার দিন দেবেন্দ্রবাবু তাহার নিকট মন্ত্র দীক্ষা এবং একখানি প্রসাদী কাপড় পাইলেন। পূজার রাত্রে যাত্রাভিনয় হইল। সে যাত্রায় কথোপকথন আদৌ নাই, আছে শুধু গীত ও নৃত্য। শ্রীকৃষ্ণ ও শ্রী রাধিকার বেশধারী 2টি বালকের মধুর কণ্ঠ ও নৃত্যকলায় শ্রীমা এতই মুগ্ধ হইয়াছিলেন যে তাহার আদেশে পরের রাত্রেও ওই অভিনয় হইয়াছিল। পূজাও 2 দিন হইয়াছিল। তৃতীয় দিন প্রতিমা বিসর্জন হয়। কোঠারের একদিনের ঘটনা এখানে বিবৃত করিতেছি। শ্রীমা দ্বিপ্রহরে স্বল্প বিশ্রামের পর খিড়কি মহলে বসিয়া জনৈক সেবকের দ্বারা পত্রাদি লিখাইতেন। সরস্বতী পূজার পরে একদিন লেখক যথাস্থানে উপস্থিত হইয়া দেখিলেন শ্রীমা পা মেলিয়া স্থির হইয়া বসিয়া আছেন, কিন্তু চক্ষুর্দয় উন্মিলিত হইলেও দৃষ্টি বহির্জগতে নাই। ১০-১৫ মিনিট ওইভাবে থাকিয়া তিনি যেন সুপ্তোত্থিতের ন্যায় প্রশ্ন করিলেন,
কতক্ষণ এসেছ? সেবক বলিলেন, বেশিক্ষণ নয়। মা নিজের ভাবেই বলিয়া যাইতে লাগিলেন, বারবার আশা, এর কি শেষ নেই? শিব শক্তি একত্রে, যেখানে শিব সেখানেই শক্তি, নিস্তার নেই, তবু লোকে বোঝে না। এই ভাবের কথাই অনেকক্ষণ ধরে চলিতে লাগিল। শ্রীমা এই প্রসঙ্গে বলিলেন যে জীব কল্যাণে শ্রী শ্রী ঠাকুরকে যুগে যুগে অবতীর্ণ হইতে হয়, কারণ জীব যে তাহারই। এই সঙ্গে তিনি নিজের এক অনুভূতির কথাও বলিলেন। একসময় তিনি দেখাইয়াছিলেন শ্রী শ্রী ঠাকুরই সব হইয়া রহিয়াছেন, কানা খোঁড়া সবই তিনি, জীবের কষ্ট তাহারই, তাই শ্রীমাকেও সে কষ্ট নিবারণে প্রবৃত্ত হইতে হয়। এই অসীম করুণার ভাব যখন তাহার কোমল হৃদয়ে জাগ্রত হয়, তখন নিদ্রা বিশ্রাম সবই ঘুচিয়া যায়। তখন মনে হয় সব ছাড়িয়া জীবের কল্যাণ চিন্তাই তাহার কর্তব্য। তাই অপরেরা যখন বিশ্রাম লইতেছে, তখনও তাহার অবকাশ নাই। কথা বলিতে বলিতে ঠাকুরবাড়িতে সন্ধ্যারতির ঘণ্টা বাজিয়া উঠিল। অকস্মাৎ চিন্তাধারা বাধাপ্রাপ্ত হওয়ায় মা পারিপার্শ্বিক অবস্থা সম্বন্ধে সচেতন হইলেন এবং শ্রী শ্রী ঠাকুরের সন্ধ্যারতির জন্য উঠিয়া পড়িলেন। কোঠার হইতে শ্রীমায়ের রামেশ্বর দর্শনে যাওয়ার ব্যবস্থা হয়। তথায় গমনের প্রস্তাব উঠিলে তিনি বলিয়াছিলেন, আমি যাব, আমার শ্বশুরও গিয়েছিলেন। তীর্থযাত্রার সংকল্প স্থিরীকৃত হইলে কলকাতায় শ্রীমৎ স্বামী শারদানন্দ এবং মাদ্রাজে শ্রীমৎ স্বামী রামকৃষ্ণানন্দকে সবিশেষ জানানো হইল। শরৎ মহারাজের অনুমোদন পত্র শীঘ্রই আসিল। রামকৃষ্ণানন্দজিও দাক্ষিণাত্য ভ্রমণের সর্বপ্রকার দায়িত্ব গ্রহণে স্বীকৃত হইয়া শ্রীমাকে সাদর আমন্ত্রণ জানাইলেন। তদনুসারে শ্রীমায়ের সহিত কৃষ্ণলাল মহারাজ, শুকুল মহারাজ, গোলাপ মা, রামবাবুর মা ও খুড়িমা, রাধু এবং পূর্বোক্ত সেবকের যাওয়া স্থির হইল। বিদায়ের পূর্বে শ্রীমা ছোট মামিকেও দেশ হইতে আনাইয়া লইলেন। কোয়ালপাড়ায় কেদারনাথ দত্ত মহাশয়ের জননীও সঙ্গে চলিলেন। সমস্ত আয়োজন ঠিক হইয়া গেলে ইহারা মাঘ মাসের শেষে একদিন দক্ষিণগামী মাদ্রাজ মেলে উঠিয়া বসিলেন। রামকৃষ্ণবাবু তাহাদের সহিত খুর্দা রোড পর্যন্ত যাইয়া পুরী চলিয়া গেলেন। খুর্দা রোডের পরে কিয়দ্দূর অগ্রসর হইয়া গাড়ি বিস্তীর্ণ চিল্কা হ্রদের ধারে ধারে চলিল। তখন প্রভাতের মৃদুমন্দ সমীরণে হৃদের বক্ষে বিচিমালা অপূর্ব ছন্দে নৃত্য করিতেছে। সদ্য জাগ্রত বকসমূহ আহারান্বেষণে স্বল্প জলে ঘুরিয়া বেড়াইতেছে, অথবা বিচিত্র মাল্লাকারে নীলাকাশে উড়িতেছে। হ্রদের মধ্যে মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র দ্বীপ, উহাদের আশেপাশে নীলকণ্ঠাদি বিহকুল উড়িয়া বেড়াইতেছে। শ্রীমা নীলকণ্ঠ পক্ষী দেখিয়া করজোরে প্রণাম করিলেন এবং বালিকার ন্যায় আনন্দ করিতে লাগিলেন। ক্রমে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে হ্রদ বক্ষ হইতে নানা আকারের বাষ্প রাশি উঠিতে লাগিল। গাড়ি হু হু করিয়া ছুটিয়াছে, আর যাত্রীরা জানলা দিয়া হ্রদের এই সৌন্দর্য এবং পরে উভয় পার্শ্বের বৃক্ষাদি সমাকুল দৃশ্য দেখিতে দেখিতে চলিয়াছেন। এইভাবে আন্দাজ ৮টার সময় তাহারা গঞ্জাম জেলার বহরমপুরে উপনীত হইলেন। রামকৃষ্ণানন্দজির ব্যবস্থানুসারে কেলনার কোম্পানির বাঙালি ম্যানেজার স্টেশনে উপস্থিত হইয়া সমাদরপূর্বক সকলকে স্বগৃহে লইয়া গেলেন। অপরাহ্নে সেই গৃহে অনেক তদ্দেশীয় ভক্তের সমাগম হইল। সকলে শ্রীমায়ের সম্মুখে কদলী ও নারকেলাদি ফল স্থাপনপূর্বক সাষ্টাঙ্গ প্রণাম করিলেন। যাত্রীবৃন্দ পরদিন প্রাতে আবার ট্রেনে উঠিয়া বসিলেন। অপরাহ্নে ওই অঞ্চলের স্বাস্থ্য নিবাস ওয়াল্টেয়ার শহর চক্ষে পড়িল। পাহাড়ের গায়ে স্তরে স্তরে বিন্যস্ত ভবনগুলি দেখিয়া শ্রীমা সোল্লাসে বলিলেন, দেখো দেখো, ঠিক যেন ছবির মতো। পর দিবস দ্বীপ্রহরে তাহারা মাদ্রাজে পৌঁছিলেন। মাদ্রাজ স্টেশনে শশী মহারাজ স্বামী রামকৃষ্ণানন্দ শ্রীমা ও তাহার সঙ্গীদিগকে লইয়া যাইবার জন্য সদল বলে উপস্থিত ছিলেন এবং ময়লাপুর অঞ্চলে তাহাদের জন্য একখানি দ্বিতল বাড়ি ভাড়া করিয়া রাখিয়াছিলেন। রেলগাড়ি হইতে অবতরণের পর জয়ধ্বনি ও গভীর হর্ষধ্বনির সহকারে মাকে ওই বাড়িতে লইয়া যাওয়া হইল। তিনি এখানে প্রায় ১ মাস ছিলেন। এই সময়ের মধ্যে তাহাকে নগরের বহু দ্রষ্টব্য স্থানে লইয়া যাওয়া হয়। প্রায় প্রতি সায়াহ্নে তিনি ভ্রমণে বাহির হইতেন। এইরূপে একদিন মৎস্যাগার দেখিতে যান। উহা তখনও অসম্পূর্ণ ছিল।
এতদ ব্যতীত কোনোদিন সমুদ্র তীর, কোনোদিন কপালীশ্বর শিবের মন্দির বা বৈষ্ণবদের পার্থসারথীর মন্দির, কোনোদিন কেল্লা প্রভৃতি বহু স্থান তিনি দর্শন করিয়াছিলেন। কেল্লা দেখিতে যাইয়া তিনি সর্বপ্রথম রিক্সা গাড়িতে চড়েন। তাহার বাসগৃহে আসিয়া নারী বিদ্যালয়ের মহিলারা একদিন তামিল ভজন শুনাইয়াছিলেন এবং কুমারীরা সুন্দর বেহালা বাজাইয়াছিলেন। মাদ্রাজে অনেক দক্ষিণ দেশীয় পুরুষ ও স্ত্রী ভক্ত মায়ের নিকট দীক্ষা লইয়াছিলেন। ভারতীয় আধ্যাত্মিক সংস্কৃতির ঐক্যবশতই হোক অথবা মাতা ঠাকুরানীর ভাব প্রকাশের অদৃষ্টপূর্ব শক্তি প্রভাবেই হোক, অপর কাহারও সাহায্য ব্যতীতই তিনি মন্ত্র, জপ প্রণালী ও ধ্যানের প্রক্রিয়া প্রভৃতি দীক্ষিত দিগকে বুঝাইয়া দিতে পারিতেন। তবে দীক্ষা ভিন্ন অন্য সময় ভাব বিনিময়ের জন্য দোভাষীর প্রয়োজন হইত। কিছুদিন পরে রামেশ্বর দর্শনাভিলাষে ঠাকুরের ভ্রাতুষ্পুত্র শ্রীযুক্ত রামলাল দাদা মাদ্রাজে উপস্থিত হইলেন। যখন স্থির হইয়া গেল যে সকালে মাদুরায় মীনাক্ষী দেবীর দর্শনে যাত্রা করিবেন, ঠিক তখনই রামকৃষ্ণবাবুর খুড়িমা অসুস্থ হইয়া পড়ায় যাত্রা আপাতত স্থগিত রহিল। পরে যখন দেখা গেল যে নিরাময় হওয়া সময় সাপেক্ষ, তখন সেখানেই রোগিণীর শুশ্রূষাদির বন্দোবস্ত করিয়া বাকি সকলে রাত্রে গাড়িতে মাদুরাভিমুখে চলিলেন। শশী মহারাজের সুব্যবস্থায় সকলেই দ্বিতীয় শ্রেণীতে স্থান পাইলেন এবং মাতা ঠাকুরানীর সেবা যাহাতে পূর্ণাঙ্গ হয় তাহা দেখিবার জন্য তিনি স্বয়ং সঙ্গে চলিলেন। প্রত্যুষে মাদুরায় পৌঁছাইয়া তাহারা স্থানীয় মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানের বাটিতে আতিথ্য গ্রহণ করিলেন। মাদুরা নগর বৈকই নদীর তীরে অবস্থিত। মন্দিরটি অতি প্রাচীন ও বিশাল। স্থাপত্য নৈপুণ্যে সমগ্র ভারতে উহার স্থান অতি উচ্চে। উহার গোপুরম বা প্রবেশ দ্বারগুলি উচ্চতা, গাম্ভীর্য ও শিল্পকলায় পথচারীর নয়ন মন হরণ করে এবং মন্দিরের সর্বত্র খোদিত পৌরাণিক ঘটনাবলী ধর্মপ্রাণ হিন্দু মাত্রকে দীর্ঘকাল মুগ্ধ করিয়া রাখে। মন্দির মধ্যে সুন্দরেশ্বর স্বামী নামক শিবলিঙ্গ প্রতিষ্ঠিত এবং মীনাক্ষী দেবীর মূর্তি বিরাজিত। এমন নয়নাভিরাম দেবী মূর্তি ভারতে বড় বিরল। সুন্দরেশ্বর ও মীনাক্ষীর লীলাবিলাসের জন্য মন্দির মধ্যে কতকগুলি মণ্ডপ আছে। তন্মধ্যে সহস্র স্তম্ভ মণ্ডপ ও বসন্ত মণ্ডপ সুপ্রসিদ্ধ। মন্দির পার্শ্বে প্রস্তর নির্মিত শিব গঙ্গা নামক জলাশয় আছে। শ্রীমা প্রভৃতি সকলে অপরাহ্নে উহাতে স্নানান্তে দেব দর্শনাদি করিলেন এবং স্থানীয় প্রথানুসারে শিবগঙ্গার তীরে নিজ নিজ নামে প্রদীপ জ্বালাইয়া দিয়া বাসস্থানে প্রত্যাবর্তন করিলেন। মাদুরায় অবস্থানকালে তাহারা তিরুমল নায়কের প্রাসাদ এবং তেপ্পাকুলম নামক সুবৃহৎ 1000 ফুট বাই 950 ফুট সরোবর প্রভৃতিও দেখিয়াছিলেন। রাজভবনটি এখন জজের আদালত রূপে ব্যবহৃত হয়। এই প্রস্তর নির্মিত প্রাসাদের বিশাল ছাদ 125টি স্তম্ভের উপর স্থাপিত। সরোবরের মধ্যস্থলে একটি ক্ষুদ্র দ্বীপ আছে। এই সকল দেখিয়া শ্রীমা হৃষ্টচিত্তে বলিয়াছিলেন, কি সব ঠাকুরের লীলা! মাদুরা হইতে ইহারা রামেশ্বরাভিমুখে যাত্রা করিয়া দ্বীপ্রহরের গাড়িতে মণ্ডপম নামক স্থানে উপস্থিত হইলেন। সেখান হইতে স্টিমার যোগে সমুদ্রের খাড়ি অতিক্রম করিয়া পাম্বান দ্বীপে পদার্পণ করিলেন। বন্দর হইতে পুনর্বার রেলগাড়িতে চড়িয়া রামেশ্বর তীর্থ পৌঁছিতে রাত্রি প্রায় 11টা বাজিয়া গেল। সেখানে পূর্ব ব্যবস্থানুযায়ী তাহারা পাণ্ডা গঙ্গারাম পীতাম্বরের সংগৃহীত একখানি ভাড়া বাড়িতে উঠিলেন। রাত্রে রামেশ্বরকে শুধু উদ্দেশ্যে প্রণাম করিয়া যাত্রীরা পরদিন প্রত্যুষে সমুদ্র স্নানান্তে মন্দিরে উপস্থিত হইলেন। রামেশ্বরের প্রস্তরময় মন্দিরটি বিশালত্বে বোধহয় অদ্বিতীয়। গর্ভমন্দিরকে ঘিরিয়া পরপর 3টি মহল, 3টি পরিক্রমা রহিয়াছে। বাহিরের মহলে অবস্থিত পরিক্রমাটি প্রস্থে 17 ফুট এবং পূর্ব পশ্চিমে 642 ফুট ও উত্তর দক্ষিণে 395 ফুট লম্বা। মধ্যেরটি যথাক্রমে 500 ফুট ও 300 ফুট। এইরূপে 3 মহলে বিভক্ত মন্দিরের প্রবেশপথে অনুচ্চ গোপুরম। এই বিরাট স্থানের প্রতি অংশ সুন্দর ভাস্কর্যে পরিপূর্ণ। মন্দিরের প্রত্যেক মহলে দেবতার বিভিন্ন লীলা প্রস্তরে খোদিত রহিয়াছে। বাহিরের মহলদ্বয় অতিক্রম করিয়া রামেশ্বরের মহলে প্রবেশ করিলে প্রথমে দেখা যায় প্রায় 1 তলা সমান উচ্চ
প্রস্তরের বৃষ বা নন্দী, তাহার নিকটে এক উচ্চ স্তম্ভ। রামেশ্বর বালুকাময় লিঙ্গমূর্তি গর্ভমন্দিরে অবস্থিত। লিঙ্গটি প্রস্তরবৎ কঠিন নহে বলিয়া উহাকে সর্বদা সুবর্ণ মুকুটে ঢাকিয়া রাখা হয়। স্নান জল ওই আবরণের উপর ঢালা হয়, তবে অতি প্রাতে অনাবৃত মূর্তিরও দর্শন পাওয়া যায়। রামেশ্বরের প্রাত্যহিক স্নান ও ভোগে গঙ্গাজল ব্যবহৃত হয়। যাত্রীরাও অর্থের বিনিময়ে মন্দিরের কর্তৃপক্ষের নিকট হইতে পূজার জন্য গঙ্গাজল পাইতে পারেন। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ।